দেখো কাকামণি এসে গেছে। পাপা, কদিন পর বাড়ি এলি বলতো বাবা? এখনো আসতাম না মা, এত বড় একটা সুখবর পেলাম বলেই তো না এসে পারলাম না। সুখবর? সুখবর না? হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমার মিতুল বেটির একটা ভালো ছেলের সঙ্গে ভালো পরিবারে বিয়ে হচ্ছে, এটা আমার কাছে সুখবর না? হ্যাঁ, কি আশ্চর্য বলো তো। আর মা, তোমাকে আমি বলেছিলাম না আয়ুষ ছেলেটা ভালো? আরে পাজি বদমাস তো হচ্ছে আমার মেয়েটা, সেটা প্রমাণ হয়ে গেল তো। আমার তখন খারাপ লাগছে যে আমি একদিন ওই আয়ুষকে ভুল বুঝেছিলাম। আরে ঠিক আছে, অনেক জার্নি করে ক্লান্ত হয়ে এসেছিস, বোঝ এখন। আরে ভাই, ট্রেন লেট ছিল না রে? কথা করিও না দাদা। দেখো, আমার সত্যিটা স্বীকার করতে কোনোদিন অসুবিধা হয়নি, আজও হচ্ছে না। শুধুমাত্র তোমাদের কথায়, তোমরা অনুরোধ করেছিলে বলে আমি মেয়েটাকে কাছে টেনে নিয়েছিলাম। আর তখন ও এমন ভান করেছিল, এমন ভাব করেছিল যে ওর মতো পবিত্র নিষ্পাপ মেয়ে নাকি আর এই পৃথিবীতে হয়ই না। সেটা ভান ছিল তো, তাই সহজেই ধরা পড়ে গেল। এখন তো প্রমাণ হয়ে গেল ওটা ওর অভিনয় ছিল, এখন তো আসল চরিত্রটা বেরিয়ে পড়েছে। ছি, 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 ছি। না, ও হ্যাঁ, ভালো কথা ভাবি, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, এই মিতুল বেটির বিয়েতে ওই মেয়েকে কিন্তু তোমরা নেমন্তন্ন করো। কাকামণি প্লিজ, ও কি আমাদের প্রতিহিংসা নেওয়ার মতো মানুষ? ওর সঙ্গে কি আমাদের প্রতিহিংসা নেওয়ার সম্পর্ক? তুমি এভাবে বলো না কাকামণি, বরং আমার নিজের খুব খারাপ লাগছিল, একটা গিল্ট ফিলিং কাজ করছিল যে তুমি এইসব কিছু জানলে কি ভাববে। বিশ্বাস করো কাকামণি, তুতুল যদি ফিরে আসতো না, আমি আয়ুষের কোনো ব্যাপারে নিজেকে জড়াতাম না, আয়ুষের সাথে কোনো সম্পর্কই রাখতাম না। আর আমি তুতুলকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি, মন থেকে চেষ্টা করেছি, কিন্তু তুতুল ফেরেনি। আর ভবিষ্যতেও তুতুলের ফেরার কোনো সম্ভাবনা নেই। আর এরকম একটা অবস্থায় আয়ুষ নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। তখন আমি আয়ুষের পাশে না দাঁড়িয়ে থাকতে পারিনি। সে কি রে, তুই কি আমাকে ব্যাখ্যা দিচ্ছিস নাকি? আমি তোকে চিনি না? না, আমি আমার মিতুল বেটিকে চিনি না? যা হয়েছে ঠিক হয়েছে, এটাই হওয়ার ছিল এবং এটাই হওয়া উচিত। এতদিনে একটা ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, কিন্তু মিতুল বেটি, আমি বলবো যে তুই কিন্তু ওই তোর বড়লোক শ্বশুর বাড়ি আর ওই গ্ল্যামার ওয়ার্ল্ডের হিরোকে পেয়ে এই নিজের প্রফেশনটার কথা ভুলে যাস না। আমি জানি তুই অবশ্য আমার ওই পাজি মেয়েটার মতো না, তোর শিক্ষা দীক্ষা আছে তো, তুই তো এত কষ্ট করে লেখাপড়াটা শিখেছিস, আর এরকম ডাক্তারির মতো একটা নোবেল প্রফেশন, মানে তুই কিন্তু কিছুতেই ডাক্তারি ছাড়বি না। দরকার হলে ফ্রি সার্ভিস দিবি, কিন্তু ডাক্তারিটা ছাড়বি না। না না কাকামণি, ফ্রি সার্ভিস দিতে যাব কেন? আমি কোনোদিনই চাকরি ছাড়বো না। ওদের পয়সা আছে ওদের কাছে, আয়ুষের নাম ডাক আছে আয়ুষের কাছে, কিন্তু আমার অস্তিত্ব বজায় রাখার তাগিদ আমারই। তাই আমি কোনোদিনই চাকরি ছাড়বো না। আর আমি ওদের বাড়িতে সে কথা বলেও দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ওই একটা কথা রাখতে হবে, আমি চাই
ও দিদির বিয়েটা দেখে যাক। জানি আসার মুখ নেই, আসবেও না, কিন্তু আমি ওকে নেমন্তন্ন করতে চাই। মানে আর যদি তোমরা নেমন্তন্ন করতে না পারো, আমি নিজে যাব নেমন্তন্ন করতে। হ্যাঁ, কোথায় উঠেছে, কোথায়? ঠিকানাটা কি? কি ঠিকানাটা বলো, কোন কার ঠিকানা? ও ঠিকানা না বললেও কিন্তু আমি ঠিকানা ঠিক খুঁজে বার করে নেবো। নামি লোকের বাড়ি তো। শোন ভাই, আমরা সবাই মিলে ভালোভাবে চেষ্টা করেছি, খারাপ ব্যবহার করেছি। আগের দিন যখন মিতুলকে গয়না দিতে এসেছে, অপমান করে তাড়িয়ে দিয়েছি। তা আমার মনে হয় এর পরে আর নতুন করে ওর সঙ্গে লড়াইয়ে নামার কোনো মানে হয় না। কিসের লড়াই দাদা? কি লড়াই? কি বলছো তুমি? আমি ওর সঙ্গে লড়াই করবো? আমার কি স্ট্যান্ডার্ড এত নিচে নেমে গেছে? হ্যাঁ, ও কি লড়াই করার যোগ্য আমার? না না, এসব লড়াই টড়াই না। আমি শুধু ওকে এ বাড়িতে নেমন্তন্ন করতে চাই, আর এটা আমি মুখে বলছি না, আমি করে দেখাবো। আবার ন্যাকামো করে গয়না ফেরত দিতে এসেছে, দেখাচ্ছে। আরে সব ভান, সব ন্যাকামো, ভান। না ভাইয়া, গয়নাগুলো যদি ফিরিয়ে নিয়ে যেত তাহলে বুঝতাম সেটা ভান। তা কিন্তু করেনি। আরে উদ্ধার করেছে। আরে ভেবেছিল এ বাড়িতে এসে খুব সহানুভূতি পাবে, তোমরা যে দূর দূর করে তাড়িয়ে দেবে সেটা তো ভাবতে পারিনি। যাকে এখন এসব কথা থাক, কিন্তু তবু যে তুমি বিয়ের আগে আসতে পেরেছ, এই আমার অনেক, মানে খুব শান্তি পাচ্ছি, মনে ভরসা পাচ্ছি। আসলে এখন তো আর আমি খুব একটা কিছু করে উঠতে পারি না, এই বাপ্পার ওপরেই রয়েছে সমস্ত কিছুর ভার। না না, তুমি একদম চিন্তা করো না বাবা, এই মিতুলের বিয়ে ভালোভাবে কাটিয়ে তবে আমি ফিরবো। মিতুল বেডি, এই তোর বিয়ের কদিন আমি একেবারে জান লাগিয়ে দেবো, দেখিস। আমার ছোট্ট মিতুল বেটির বিয়ে, হ্যাঁ বাবা, মনে আছে ছোটবেলায় হাঁটি হাঁটি পাপা করে হাঁটতো, আর ওই ভালো করে বলতে পারতো না তো, তথা করে বলতো। কাকামণি বলতে পারতো না, বলতো তাতামণি তাতামণি। হ্যাঁ, সেই মিতুল বেটির বিয়ে। আর আমি দাঁড়িয়ে থাকবো না, শেষ অব্দি দেখবো না দাঁড়িয়ে? আচ্ছা, এটা কোনো হয় কি রে? ওই যে ছেলের বাড়ির থেকে ফোন এসেছে বোধহয়, ঘন ঘন ফোন করছে, কি হচ্ছে না হচ্ছে জানাতে। আচ্ছা, তাহলে পরে ওই ব্যাপারে কথাটা বলে নাও, ফোনটা ধরো আগে। আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, তুতুলের বাড়ির কে কথা বলছেন? আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি ঋষি। কি বলছেন? কি বিলক্ষণ চিনি। এমন কাজের মহিমা আপনার, আপনাকে না চিনি উপায় আছে? হঠাৎ কি মনে করে এই বাড়িতে ফোন? আমি কার সঙ্গে কথা বলছি জানতে পারি কি? ও হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে ওই মেয়েটির বাবা আমি। যদি ওকে বিয়ে বলে আমি স্বীকার করি না, তবে জন্মের লিখন তো অস্বীকার করতে পারবো না। একটা ইনফরমেশন দেওয়ার ছিল, অন্য কিছুর জন্য নয়, আমার মনে হলো খবরটা জানানো দরকার, তাই জানাতে চাইছি। জানাতে পারি? দেখুন, ওই মেয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন, কোনো খবর জানবার দরকার নেই, আমাদের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমরা ওই ব্যাপারটা নিয়ে খুবই ব্যস্ত আছি, বুঝেছেন? জানি, তবু যদি জানেন, মানে শুনতে পান যে আপনার মেয়ে হসপিটালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবু কি একই রকম ভাবে ব্যস্ত থাকবেন স্যার? হোয়াট? ইয়েস। এইবার বলুন তো, খবরটা জানিয়ে ভুল করলাম কি? যদি মনে হয় তাহলে সম্ভব হলে একবার বিয়ে বাড়ির হাজার ব্যস্ততার ফাঁকে আসবেন হসপিটালে।
আপনার মেয়েকে দেখে যাবেন। আচ্ছা, ধন্যবাদ, রাখছি। কে ফোন করেছিল কাকামণি? চোখে